তাকে বাংলাদেশে আনা হবে, তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। তার মুখের সামনে আমরা জুতো মারবো এবং তার মুখে আমরা জুতা নিক্ষেপ করব। সে আমাদেরকে এত কষ্ট দিয়েছে, আমাদেরকে এত কিছু করেছে, তাহলে তার কি একটা উচিত শিক্ষা হওয়া দরকার না? এই জন্য তাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে সে যে বলে যে আমি এই সম্পত্তি চাই, তার কি কোনো ধার দরকার আছে? তার কি কোনো ধার দেওয়া লাগবে? ইসলামে ধার দেওয়া এবং ধার নেওয়া হারাম। তাহলে সে কেন এই ধারটা নিবে? কেন সে ওই ধারটা নিবে? কেন আমরা কেউ বাংলাদেশের কোনো ধার আমরা দিব না, বাংলাদেশের কোনো সম্পত্তি আমরা দিব না, তার কোনো কিছু ধার আমরা দিব না। তার যেহেতু এত হিংসা, তাহলে সে বাংলাদেশে আসুক, পাশা পিটিয়ে লাল করে দিব। তাহলে সে যে বলে, তাহলে সব কিছু ফুসফুস করে উড়িয়ে যাবে। সে এত হিংসা কেন করে? তুমি এইখানে কেন আসছো একটু বলো তো? আজকে আমি এখানে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই যে ইতিহাসটা হচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হতে এসেছি। তাকে পেলে কি করবে? শেখ হাসিনাকে পেলে কি করবে? এখানে হচ্ছিল আমি এনেই হচ্ছিল কোনো কথা না, বাচ্চা না, ও যদি বলো কি হয়েছে তখন তারপরে আমরা কিছু বলবো না। শহীদ মিনার অথবা টিএসসি, যে কোনো একটা জায়গায় চুজ করে ওকে ফাঁসি দেওয়া হোক এবং পুরা বাংলাদেশে মাইকিং করা হোক এই যে আজকে হাসিনার ফাঁসি হচ্ছে, যে যেখানেই আছো আজকে টিএসসি অথবা শহীদ মিনারে এখানে এসে উপস্থিত হও। আজকে তখনই আমরা জুতা নিয়ে হাজির হব। জুতা নিয়ে হাজির হয়ে আমরা হাসিনার দেহকে আমরা জুতা নিক্ষেপ করব এবং জুতা মারবো। তার কত বড় সাহস! আমাদেরকে গুলি মারার চেষ্টা করেছে, আমাদেরকে মেরে ফেলবে বলেছে। সে পালিয়ে গিয়েছে, সেটা ঠিক আছে। সে জামালা মোড়ের সাথে পালিয়েছে, সে মোড়ের সাথে বিয়ে করবে, সে সুন্দর করে সংসার করবে। সে যদি সংসার করতে না পারে তাহলে সে ভিক্ষা করবে, ভিক্ষা করে সংসার চালাবে। আর সে যদি এটাও না পারে তাহলে সে বাসায় কাজ করে নিজের সংসার চালাবে। সেখানে আমাদের বাংলাদেশের সম্পত্তি নিতে চায়। ওর কি কোনো ধার দেওয়া লাগবে? ইসলামে ধার দেওয়া হারাম। তাহলে সে ধার দিবে, তার কি কোনো ধার লাগবে? সে তার পাশে পিটিয়ে লাল করে দিব। সে কেন এই বাংলাদেশে ধার চায়? কোনো সম্পত্তি দিব না। সে যে এত কিছু বলে যে আমি এইটা নিয়ে যাবো, ওইটা নিয়ে যাবো, ওই শহর দিয়ে যাবো, আমি পুরো বাংলাদেশকে শেষ করে দিব। পুরো এখন বাংলাদেশ নেই, বাংলাদেশ আমার হাতে। সে যে বলে বাংলাদেশ আমার হাতে, তাদেরকে তো আমরা কোনো ধার দিচ্ছি না, তাদেরকে তো আমরা কোনো কিছু বলছি না। তাহলে সে কেন এগুলো বলে? তার তো ধার দেওয়া দরকার নেই, সে ভিক্ষা করে খাক। এখনো তো বাংলাদেশে তো এখনো অনেক আওয়ামী লীগ আছে।